হ্যালো বন্ধুরা, ভারতীয় মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, এন্ট্রি ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, তাছাড়া রয়েছে স্টুডেন্ট ভিসা। এই ক্যাটাগরির ভিসাগুলোর সর্বশেষ আপডেট নিয়ে আমি আজকের এই ভিডিওটি করেছি। যেহেতু কিছু ভাই আমাকে বলতেছেন যে ভাই এখন অনেকে বলতেছেন যে ভিসা নাকি দ্রুতই ওপেন হবে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসাটা, এটা সত্যতা কতটুকু? প্রথমত যদি আমি ট্যুরিস্ট ভিসা দিয়েই শুরু করি, তাহলে আমি বলবো ট্যুরিস্ট ভিসা নিয়ে ওনারা কিন্তু এখনো কোনো কিছু বলেনি। তবে এটা সত্য যে দিল্লিতে, অর্থাৎ ওনাদের কেন্দ্রীয় সরকার এবং কি ওনাদের যে মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এগুলা নিয়ে কিন্তু ওনারা খুবই আলোচনা করতেছে এবং কি বৈঠক করিতেছে। এটা আশা করা যায় যে ওনারা খুব দ্রুত একটা সমাধানে আসবে। তবে এই মুহূর্তে চালু করে দিবে অথবা এই কয়েকদিনের মধ্যে চালু করে দিবে, এই ধরনের ঘোষণা এখনো আসেনি। এবং কি যারা এগুলা বলে থাকে আমি জানি না ওনারা কোন ক্ষেত্র থেকে এগুলা বলে। প্রথমত এটা গেল ট্যুরিস্ট ভিসার হিসাবটা। মেডিকেল ভিসা, এবার 2 নম্বর হচ্ছে মেডিকেল ভিসা। মেডিকেল ভিসার যে বিষয়টা, সেটা হচ্ছে এখন স্লট কিছুটা খালি পাওয়া যাচ্ছে মাঝে মাঝে, আবার অনেক সময় দেখা গেছে কি একই সাথে অনেকে ওই যে স্লটের জন্য ওয়েবসাইটে ঢোকার কারণে সার্ভার ডাউন দেখায় এবং কি জ্যামের কারণে আসলে অনেকে স্লট খালি পাচ্ছেন না, যেহেতু এটা বেশি সময় ধরে স্টে করে না। তো সুতরাং সেই জায়গায় আপনি বলতে হবে যে মেডিকেল ভিসাটাও আপনার পুরোপুরিভাবে ওপেন হয়ে গেছে, বিষয়টা তা নয়। তবে আমি যেহেতু পূর্বের ভিডিওগুলোতে বলেছি, যদি আপনার মেডিকেল ভিসাটা খুবই প্রয়োজন হয়ে থাকে তাহলে কি কি পদক্ষেপ নিতে পারেন সে বিষয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছি। আচ্ছা, যাই হোক, এটা হলো মেডিকেল ভিসা। 3 নম্বর যে বিষয়টা, এন্ট্রি ভিসা। হ্যাঁ, 3 নম্বরের এই এন্ট্রি ভিসাটা, এটা কিন্তু ওনারা চালু রেখেছে এবং কি প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আপনি শো করতে পারেন অবশ্যই আপনাকে এন্ট্রি ভিসা দিবে। এটা গেল 3 নম্বর বিষয়। 4 নম্বর যে বিষয়টা, স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা ওনারা ওপেন রেখেছে যদি আপনার ওই সংশ্লিষ্ট কলেজ এবং কি সংশ্লিষ্ট স্কুল, যে স্কুল বা কলেজে আপনি ভারতের ভর্তি হয়েছেন, সেই স্কুল বা কলেজ থেকে বাংলাদেশের যে ভারতীয় এমবিসি রয়েছে ওই জায়গায় মেল করাতে পারেন বা প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি শো করতে পারেন, তখন আপনাকে ওনারা ভিসা দিয়ে দিবে, এতে কোনো ঝামেলা হবে না। 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। ডাবল এন্ট্রি ভিসার ব্যাপারে যেহেতু বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ে অনেক আলোচনা হয়েছিল, কিন্তু আসলে কোনো সমাধান আসেনি। ডাবল এন্ট্রি ভিসাটা এখন টোটালি অফই রয়েছে বলা যায়। তবে অনেক ভাই বলবেন যে ভাই ডাবল এন্ট্রি ভিসা তো প্রয়োজন নেই, বাংলাদেশে তো এখন ওই দেশের এমবিসি রয়েছে। কোন দেশের? যে দেশগুলোতে ওনারা যাবে, অর্থাৎ ডাবল এন্ট্রি ভিসা তো ইন্ডিয়া গিয়ে এখন ইউরোপের ভিসাগুলো নেওয়ার জন্যই যাবে, ইউরোপের এমবিসিতে শো করার জন্য। কিন্তু বিশ্বাস করেন যে বাংলাদেশে যেই এখন বিএফএস গ্লোবালের মাধ্যমে যে কাগজপত্রগুলো জমা দেওয়া যায় অথবা যে সুইডেন এমবেসির মাধ্যমে যে কাজগুলো করা যায়, এটা হচ্ছে মাত্র ট্যুরিস্ট ভিসার জন্য। এখন ওয়ার্ক পারমিট অথবা অন্য ক্যাটাগরি ভিসাগুলোর জন্য নয়। কিন্তু এই বিষয়টা বন্ধুরা আপনার মাথায় রাখতে হবে। তবে আমরা এতটুকুই আশা করতে পারি যে একটা সময় গিয়ে হয়তোবা ভিসাটা ওনারা সম্পূর্ণ ভিসাটাই চালু করে দিবে, সেই অপেক্ষা আমরা দিন গুনতেছি। তবে এখানে কিন্তু আরেকটা বিষয় বলাই যায় যে বর্তমানে যেভাবে শুরু হয়েছে, বাংলাদেশের নিউজগুলোতেও আসতেছে যে ভারত থেকে পণ্য পর্যন্ত আমদানি রপ্তানির ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ওনারা আবেদন করতেছে, এটা সেটা করতেছে, বিশেষ করে কিছু মহল। সেই জন্য বলা যায় যে আসলে এই সম্পর্কের অবনতি যদি ধীরে ধীরে হতেই থাকে, তাহলে ভিসার আশা না করাই আমার মনে হয় উত্তম হয়ে যাবে। তবে যাই হোক, দেখা যাক। আমরা যেহেতু আশাবাদী মানুষ, আশাই থাকি, ভবিষ্যতে কি হয় সেই অপেক্ষায় আমরা দিন গুনতে থাকি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদের সামনে নিয়ে হাজির হব।